এর জন্য বর্তমান ত্রিপুরা রাজ্যের বিজেপি গভর্নমেন্ট আমাদের ত্রিপুরা মোতার সাথে যে মিটিং প্রোগ্রাম হয়েছে ওইখানে তিনি উপস্থিত ছিলেন। হয়তো আপনাদের এই জন্য বলতে চাই ভাই ও বোনেরা, কিভাবে আমরা আমাদের ত্রিপুরা মোতার দখলে আমরা পুরা 43 গ্রুপ আমরা শাসন করতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে আমি বিনতভাবে অনুরোধ করিতেছি, যার যার প্রত্যেকের বাড়ি গ্রামে যারা লিডার পার্সন আছেন, আপনারা যে নিজেদের ত্রিপুরা মোতার সমর্থিত লোকগুলো নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখবেন এবং বিজেপি হোক সিপিএম হোক ওদের দলের থেকে যাতে আমরা পঞ্চায়েতের নির্বাচনে আমরা জয়যুক্ত হতে পারি। পঞ্চায়েতে যখন আমরা জয়যুক্ত হব তখন ব্লক আমাদের আন্ডারে থাকবে। এখানে যতই কিছু করুক, রাজ্যের হয়তো বিজেপি গভর্নমেন্ট থাকতে পারে, কিন্তু আমাদের এখানে বর্তমান এমএলএ আছে, যদি ব্লক থাকে তাহলে আমাদের পুরা কর্মকে কাজ করব আমাদের আন্ডারে চলবে। এটাই আপনাদের কাছে আমি অনুরোধ। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের আজকে খুশির দিন। কেন? কারণ আপনারা সবাই প্রত্যেকে আজকে আমাদের ত্রিপুরা মোতার যারা সমর্থিত অনেক পরিশ্রম করে নিজের কষ্টকে কষ্ট না বলে, দুঃখকে দুঃখ না বলে আপনারা যে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের পর আজকে আমরা ফলাফল পেয়েছি। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, এই খুশিতে যেন আগামী আমাদের ব্লক পঞ্চায়েত আমাদের আন্ডারে যাতে থাকে, এটাই আপনাদের কাছে আমি অনুরোধ। হয়তো আপনারা জানেন যে যুবকেরা কাদের জন্য আন্দোলন করতেছে, যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ যারা মোবাইল ব্যবহার করে, হয়তো আপনারা সবাই জানেন যুবকরা বলছে ঠিক আছে তোমরা দিল্লিতে আসো, কেন্দ্রে আসো, রাজ্য আসো, কিন্তু আমাদের ডিমান্ড আমার একাই ডিমান্ড না, এটা ত্রিপুরা সাথে ত্রিপুরা রাজ্যের 20টা জনজাতির জন্য আমাদের ডিমান্ড। এই ডিমান্ড আমাদের মন্ত্রী লাগবে না, কোন পদ লাগবে না, আমার ডিমান্ড আমাদের এই টিডিআইসি উন্নয়নে আমাদের ন্যায্য অধিকারের জন্য যে দাবিগুলো আমাদের প্রয়োজন, সেই দাবিগুলো যদি আমরা পাই তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে একজোট হব। তাহলে আপনাদের কোনো গাফেলার কারণ নাই। কেননা কারণ যা কিছু করতেছে আমাদের যুবকরা, এই যুবকরা আইডিওলজি দেখে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি যেন তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা তো ভাই হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে যেন আমরা এই উন্নয়নের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, যত্ন কুলুকা। আমি আর বেশি বলবো না, ত্রিপুরা মোতা আয়লংতুম, যুবকরা আয়লংতুম বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সবাইকে পাত্র নমস্কার। हामबाय फायदे ताबक सिनि बुसकांगो कप नांगुक माने एबारके दिनैनि मूल कारण उद्देश्यतम गभर्नर सिंखना नायनो थाखाय थांगासिनाय दाबो आं जरायना फानाय 43 ग्रुप बिधान सभानि बादाय गोनाय Honorable MLA Borong Gonangsat Sanjay Mani Tripura Mohodoyno কয়েকটা বনাতাবো কক্স নাংকোমানি কক্স হাইক নারানি বাগৈ ও জরানো চিনি সানি থানিও ইয়াফারিরো
ঊর্ধ্বতন খুলুকা সবাইকে নমস্কার। আজকে নির্বাচনের পর আমাদের পর্যালোচনা সভা, আমাদের 3টা ইস্যু নিয়ে পর্যালোচনা এবং অমিত রণনীতি রণকৌশল কিভাবে হতে হবে, এই 3টা ইস্যু নিয়ে আজকে যে আমাদের পর্যালোচনা বৈঠক। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বিগত দিনে শিলাসরী মনোবঙ্গল 28 শিলাসরী মনোবঙ্গলের কন্টেস্টিং ক্যান্ডিডেট সম্মানিত ধনসেন ত্রিপুরা মহোদয়। উপস্থিত আছেন সেন্ট্রাল কমিটির TWF সেক্রেটারি এনার্জি দেবী ত্রিপুরা। উপস্থিত আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি অমৃত রঞ্জন চাকমা, ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ধনিরাজ জমাতিয়া, ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার মন কুমার দেব বর্মা, ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার রবি দেব বর্মা, আমাদের ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট হামসিং রিয়াং। উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট মলিতা মোহন ত্রিপুরা এবং সাব জোনালের চেয়ারম্যান বুড়াকাপ্পা গোপাল ত্রিপুরা, ILC চেয়ারম্যান রিয়াং এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার সামলাল রিয়াং, YTF প্রেসিডেন্ট নন্দরাম ত্রিপুরা, TWF ব্লক প্রেসিডেন্ট গ্রহণ রানী জমাতিয়া এবং সবাইকে আজকে যারা এখানে আপনারা আসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে প্রথমবার আমরা নির্বাচনের পর পর্যালোচনা হিসেবে আমরা এইখানে বৈঠক করেছি, তাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিগত দিনে আমাদের আগরতলায় যখন 8 তারিখে অমিত শাহ কেন্দ্র কমিটি হোম মিনিস্টার, সেন্ট্রাল হোম মিনিস্টার এবং জেপি নাড্ডা, হেমন্ত বিশ্ব শর্মা, সম্বিত পাত্রা সহ আরো অন্যান্য যারা নেতৃত্ব আছেন, তাদের সাথে আমাদের দীর্ঘটানা 1.5 ঘন্টা যাবৎ বৈঠক হয়েছিল। তাদের সরকার হয়েছে ঠিক আছে, 33টা নিয়ে সরকার হয়েছে, কিন্তু সরকার হওয়া সত্ত্বেও তাদের আগামী দিনে বিপদ সংকট, বিজেপি শান্তিতে নেই। আমরা দেখছি শপথ গ্রহণ যখন হয়েছিল তাদের মন্ত্রী পদ থেকে রামপদ জমাতিয়া পাচ্ছিল, মনোজ কান্তি দেব বা বিভিন্ন নেতৃত্বরা, বিভিন্ন যারা পুরানা মন্ত্রী যারা আছেন তাদেরকে 4 জনে নাকি পাঠিয়েছে। তো তাদের অসন্তুষ্টির কারণে তাদের একটা ধামাচাপা আছে। তো এখন আমরা জানি ওই জায়গাতে দাঁড়িয়ে বিজেপিরা শান্তিতে নেই। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচন, ওই নির্বাচনে তাদের আবার বৈতরণে পার হতে হবে। তাদের আরো বিপদ আছে, ভিলেজ কাউন্সিল নির্বাচন। তো
তাদের এখন কি দরকার? সরকার চালানোর জন্য 2/3 মেজরিটি যে প্রয়োজন সেটাও তাদের নেই। অন্তত পক্ষে 40 জনের এমএলএ সিগনেচার লাগে একটা বিল পাস করতে গেলে। তাদের আছে কতজন? 33 জন। ওই জায়গাতেও তাদের একটা আটকানো। आं bisa request खानाय सोशल मीडिया रो उन गैया मजा जों